ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 256, কুমিল্লা 8-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 8 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, তার প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি ধানের শীষের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে দল, সাধারণ মানুষ কেন যোগ্য হিসেবে আপনাকে মেনে নেবে? আমি বরুড়ার মাটিতে আজকে প্রায় 30 বছর দলের সাথে সম্পৃক্ত। গত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সবসময়ই তাদের পাশে ছিলাম। আমি বিশ্বাস করি চেয়ারম্যান সাহেব এবং স্থায়ী কমিটি আমাকে যোগ্য মনে করেই নির্বাচিত করছে। এই কুমিল্লা 8 আসনে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে? বিশেষ করে তরুণ ভোটাররা কেন ধানের শীষে বেছে নেবে, সেই আসন থেকে নারী ভোটাররা কেন আসবে, আর কি ধরনের পরিকল্পনা, কি ধরনের প্রতিশ্রুতি আপনি দিতে চান? আমি বরুড়াকে একটা স্বনির্ভর সুশৃঙ্খল উপজেলা হিসেবে দেখতে চাই। আমার ইচ্ছা একটাই, যেন এখানে সবাই যেন শান্তিতে সবাই বসবাস করতে পারে এবং বিশেষ করে ইয়াংদের জন্য কর্মসংস্থান করা। বিকজ আমি বিএনপির কর্মসংস্থান সেক্রেটারি, তো আমার ওই উপরে সেই দায়িত্ব আছে। আমার একটা প্ল্যান আছে, যেমন একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করা, একটা কারিগরি ইনস্টিটিউট করা, যাতে আমাদের ইয়াংরা বিশেষ করে জাপান, কোরিয়া এইসব দেশগুলিতে এখন শ্রমবাজারে ওপেনিং হচ্ছে, তো তারা যদি একটু ল্যাঙ্গুয়েজটা শিখে, কারণ ওইখানে ইংলিশ খুব একটা হয় না, তো এই ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করে যেন তারা এই শ্রমবাজারটা ধরতে পারে। আমার বাবা এখানে 3বার এমপি ছিলেন, আমাদের পরিবারকে চিনেন। গত 40-42 বছর ধরে আমরা এই মাঠে আছি, তারা আমাদের সম্বন্ধে জানেন। আমার বিশ্বাস, আমার উপর তাদের সেই আস্থা আছে। আমি 2004-এও এমপি হয়েছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরে বরুড়ার মানুষের চাওয়াতেই, বিশেষ করে বরুড়া বিএনপির চাওয়াতেই এবং আমাদের চেয়ারম্যান সাহেবেরও অনুপ্রেরণা ছিল, তখনই আমি ইলেকশন করি এবং বাই ইলেকশনে এমপি হই। তারপর থেকে গত সেই 2007 সাল থেকে একাই মানুষের পাশে আছি। বাবার অবশ্যই দোয়া আছে এবং ওনার যে কর্ম ছিল বরুড়া মানুষের জন্য, সেটা আমাকে সুবিধা দেয়, কারণ উনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। জামাত বলছে আর অন্যান্য দল বলছে যে তারা অনেকটা এগিয়ে বিএনপি থেকে। জামাত, বিশেষ করে জামাত বলছে কথাটা, সে এই আসনটা আসলে কার শক্তিশালী? আমি যদি বলতে পারি, ইনশাআল্লাহ আমাদের বরুড়াতে বিপুল ব্যবধানে বিএনপি জয়লাভ করবে। মাদক নির্মূল ছাড়া নারী ভোটাররা, মা বোনরা আসলে কি বলছে যখন ধানের শীষ নিয়ে যাচ্ছেন? বিশেষ করে 17 বছর আপনারা খুব একটা পাশে যেতে পারেননি, প্রকাশ্যে আসতে পারেননি, ঠিক মতো মানুষের পাশে দাঁড়াতে পারেননি, সোজা কথা। তারপরেও আমাদের 145টা ওয়ার্ড, পৌরসভা সহ আমাদের প্রতিটা ওয়ার্ডে আমরা নারীদের নিয়ে সম্মেলন করছি, ওনাদের কথা শুনছি, ওনাদেরকে আমরা আশ্বাস দিয়েছি যে বরুড়াতে সবাই আগে আমরা নিরাপত্তার বন্দোবস্ত করব, তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা 9 এবং 10 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।